সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যে যেখানে অবস্থান করে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজান ফাল্গুনী টেলিভিশনের ইসলামিক অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে অনুষ্ঠান থেকে সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই বিষয়টি হলো দান সৎকার গুরুত্ব এবং ফজিলত। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের টেলিভিশনের স্টুডিওতে দেশ বরেণ্য দুইজন ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছে। আসুন সর্বপ্রথম আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের পাশে যিনি আছেন আজকের অনুষ্ঠানের আলোচনার উদ্দেশ্যে, হযরত মাওলানা রুহুল আমিন ফারুকী সাহেব, যিনি সেক্রেটারি, বাংলাদেশ মসজিদ মিশন, ঢাকা জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন হযরত মাওলানা মুহাম্মদ হুসাইন বাহাদুর, অধ্যক্ষ দারুস সুন্নাত দ্বীনী একাডেমি, বসুন্ধরা, কেরানীগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে এসে আমাদের টেলিভিশনে আলোচনা করার উদ্দেশ্যে। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামের বহু বিষয়, মানব ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের টেলিভিশনের মাধ্যমে। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনার উদ্দেশ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই বিষয়টি হলো দান সৎকার গুরুত্ব এবং ফজিলত। এ প্রসঙ্গে আমাদের আলোচক হযরত মাওলানা রুহুল আমিন ফারুকী সাহেব, আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি যে ইসলাম ধর্ম, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ধর্ম অনুসারে আমরা যে মানুষকে দান সৎকা করে থাকি, এই দান সৎকা আমরা কেন করব, এই বিষয়ে মূল্যবান আলোচনার জন্য অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই পবিত্র মাহে রমজানে প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে দান কেন করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই মুমিনদের কাছ থেকে ক্রয় করেছেন তার জান আর মাল, যার বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন বলে ওয়াদা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে আমাদেরকে জান দিয়েছেন, তিনি দয়া করে দুনিয়ার তাবৎ সম্পদ মাল আমাদেরকে তিনি দিয়েছেন। দেওয়ার পরে আবার একটা শর্ত জুড়ে দিয়েছেন যে ইশতারা, তোমাদের কাছ থেকে ক্রয় করা হলো। দেওয়ার পরে আবার ক্রয় করা, তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাইলেন যে বান্দা, তোমাকে আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি, এটা আমার হুকুম, আমার নির্দেশ অনুযায়ী তুমি ব্যয় করবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং ঈমানের গুরুত্বপূর্ণ দাবি এবং জান্নাত পাওয়ার বিকল্প হচ্ছে আমার দান করা, আল্লাহ পাকের ডাইরেক্ট অর্ডার হচ্ছে দান করতেই হবে। কোরআনুল কারীমে সূরা বাকারায় দেখবেন আল্লাহ পাক বলছেন, ঈমান আনার পরই ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা ঈমান আনার পর নামাজ কায়েম করো এবং আল্লাহর রাস্তায়, আল্লাহ বলছেন তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সে রিজিক থেকে দান করো। এ মাহে রমজান মানুষের শরীরটাকে পরিশুদ্ধ করে, শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে একটা সঠিক মানুষে রূপান্তরিত করে। কিন্তু তার অসংখ্য সম্পদ, এই সম্পদটাকে পবিত্র করার জন্য আল্লাহ পাকের বিধান অনুযায়ী, আল্লাহ পাকের খাত অনুযায়ী আমাদেরকে আল্লাহর রাহে দান করতে হবে। আল্লাহ পাকের নির্দেশ আমাদের জন্য যা যা নির্দেশ দিয়েছেন, এই নির্দেশের মধ্যেই আমাদের জন্য রয়েছে কল্যাণ। আর এই নির্দেশ মাহে রমজানে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোনো এক পবিত্র বরকতপূর্ণ রাত্রিতে আল্লাহ আমাদেরকে
ভিত্তিক নির্দেশনামূলক কোরআন নাজিল করেছেন, কোরআন দিয়েছেন। এই মাসে কোরআন এসেছে, আর কোরআনের সেই বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পূর্ব দিকে আর পশ্চিম দিকে আমাকে সেজদা করো বলি কি মনে করো তোমরা কামিয়াব হয়ে গেছো, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছো? অথচ তোমাদের জন্য আরও অনেক কাজ বাকি। সেখানে ইমানের কতগুলি অধ্যায় বলার পরে আল্লাহ পাক বলছেন, তোমাদের সম্পদকে তোমরা দান করবে ওয়ালিয়া তামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন রিক্ত অসহায় মানুষের মাঝে তোমাদের সম্পদকে, আল্লাহর রাস্তায় সম্পদকে দান করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে তোমাদের সম্পদকে দান করবে। এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো আমরা যদি এই পবিত্র মাহে রমজানে নিজেদের দেহকে, আত্মাকে শুদ্ধ করে, আমাদের মালকে দানের মাধ্যমে শুদ্ধ করে আল্লাহর সামনে হাজিরা দিতে পারি, আশা করা যায় সেই হাসরের আদালতে মুসিবতের দিনে আমাদের জন্য হয়তো কোনো নাজাতের জরিয়া হতে পারে। এই মাহে রমজানে এই প্রত্যাশা রেখেই আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত বিজ্ঞ আলোচক, চমৎকার আলোচনা করেছেন। আসলে দান করলে সম্পদ বাড়ে, এটি হলো মূল প্রতিপাদ্য কথা। যে একজন মানুষ যখন তার কষ্টার্জিত সম্পদ থেকে গরিব মিসকিনের মাঝে যখন এটাকে বিতরণ করে, দান করে, এই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ধনকে বৃদ্ধি করে দেয়। আল্লাহ বলেছেন, কুন্তু সুম্বুলাতে মেআতান হাব্বা। এখানে সংখ্যা বোঝাতে গিয়ে আল্লাহ বলে যে এক পয়সা দান করলে, মানে একটা শস্য পরিমাণ দান করলে এটাকে আল্লাহ শতগুণ বৃদ্ধি করে দানকারীকে আল্লাহ দয়া করে ফিরিয়ে দেয়। সম্মানিত আলোচক, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, হযরত মাওলানা মোহাম্মদ হুসাইন বাহাদুর শাহ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে মাহে রমজানে আমরা দান করব। দান তো সবসময় করতে পারি, গোটা বছর ব্যাপী আমরা দান করব, কিন্তু মাহে রমজানে দান করলে আলাদা কি বৈশিষ্ট্য, এবং মাহে রমজানের মধ্যে দান করলে কি হয়, কি পাওয়া যায়, এই দানের গুরুত্ব সম্পর্কে আপনি কিছু বলেন। সম্মানিত উপস্থাপক, আপনাকে আন্তরিক মোবারকবাদ সুন্দর একটি বিষয় আমাকে উপহার দেওয়ার জন্যে। যে আমরা 12টি মাসই আমরা দান করি, কিন্তু মাহে রমাদানে দানের গুরুত্বটা এত বেশি কেন এবং কি ফজিলত? সম্মানিত হাজিরিন, রমাদান শব্দের মূল ধাতু রমদুন থেকে নির্গত, যার একটি অর্থ দান করা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, প্রখর রৌদ্রের তাপ। তো যাই হোক, রমাদান মাসটা এমন একটা মাস, এমন একটা ইবাদত, যে ইবাদতটা অনেক ইবাদতের সমন্বয় আমাদের মাঝে আগমন করেন। যেমন কোরআন তেলাওয়াত, নফল নামাজ পড়া, এভাবে দান সৎকার করা। আর দান সৎকার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। যে হাদিস শরীফের ভিতরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বাধিক দানকারী, তিনি সবার চেয়ে বেশি দান করতেন। আর রমজান মাসে তার দানের মাত্রাটা এত বেশি বাড়াই দিতেন যখন জিবরাইল আমিন তার সাথে আগমন, দেখা সাক্ষাৎ করতেন। আর মাহে রমজানে প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের সাথে দেখা সাক্ষাৎ করতেন এবং কোরআন নিয়ে চর্চা করতেন। আর প্রত্যেকটা দান সৎকারের ব্যাপারে, আল্লাহ রসুলের প্রত্যেকটা নেক কাজের ব্যাপারে প্রবাহিত বায়ুর ন্যায় তিনি উদারভাবে এভাবে দান সৎকার, বিভিন্ন নেক আমল তিনি আরও বাড়িয়ে দিতেন, বৃদ্ধি করে দিতেন। সম্মানিত হাজিরিন, আমরা মাহে রমজানে যেহেতু একটা মোবারক মাস, যেই মাসে 70 গুণ সওয়াব বেশি আমরা পাই। যেমন 1 টাকা রমজানে দান করলে অন্য সময় 70 গুণ 70 টাকা। কেউ যদি 1000 টাকা রমজানে দান করে, তাহলে অন্য সময় 70,000 টাকা দান করলে যে সওয়াব, তো এই দিক থেকে আমরা সওয়াবের বৃদ্ধি এবং মাহে রমজানে বেশি বেশি আল্লাহ রসুল যেভাবে দান সৎকার করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এই দিক থেকে আমরা বিবেচনা করে রমজানে, মাহে রমজানে দানের গুরুত্ব অপরিসীম এবং আমাদের বেশি বেশি প্রত্যেকেরই দান সৎকার করা উচিত।
পবিত্র মাহে রমজানে। ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত দর্শক শ্রোতা, দান আমরা গোটা বছর ব্যাপী করতে পারি, কিন্তু রমজান সে দান করলে আমাদের আলোচক যেভাবে বলছিলেন যে একটি দান করলে 70 গুণ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারে। তাহলে আমরা জাকাত কিন্তু গোটা বছর আমরা যে কোনো সময় দিতে পারি। নিসাব পরিমাণ মালের মালিক হলে 1 বছর পূর্ণ হলে যখনই পূর্ণ হয় তখনই জাকাত দিতে পারি, কিন্তু আমরা রমজান মাসটাকে বেছে নিয়েছি জাকাত দেওয়ার জন্য। কারণ এই রমজান মাসে জাকাত দিলে তো জাকাত আদায় হবেই, বরঞ্চ জাকাতের মাল আমরা যেন 70 গুণ বেশি সওয়াব লাভ করতে পারি। এই জন্য এই জাকাতের আমলটা আমরা রমজান মাসে করে থাকি। পাশাপাশি আমরা যে কোনো দান, এই দানটা হতে পারে আমাদের একটু রক্তদান, দানটা হতে পারে আমাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান, দানটা হতে পারে আমাদের টাকা পয়সা ধন সম্পদ সব কিছু। এমনকি আমরা একজন মানুষকে যদি একটা সুন্দর পরামর্শ দিই, এটাও কিন্তু একটা দানের খাতায় উঠে যায়। তাহলে আমরা যেন রমজান মাসে দান এবং সদকাগুলো বেশি করে করতে পারি। আমরা এই সদকা বা দানের মাধ্যমে আমরা যেন অধিক সওয়াব লাভ করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমাদের বিজ্ঞ আলোচক হযরত মাওলানা রুহুল আমিন ফারুকী সাহেব, তার কাছ থেকে জানতে চাচ্ছি যে দান করলে সম্পদ বাড়ে, এ প্রসঙ্গে আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দান করলে মাল বাড়ে, সম্পদ বাড়ে, এই ব্যাপারটা আমরা একটু গোড়ার থেকে আমরা আসি। প্রথমেই আসি যে পৃথিবীর যাবতীয় সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ। পৃথিবীতে আমরা যা কিছু পেয়েছি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, এবং তিনি এমন দাতা, সূরা ফাতিহায় আমরা পড়ি আর রহমান আর রাহিম, তিনি দাতা এবং দয়ালু। তিনি কেমন দাতা যে তার কাছে চাইলেও তিনি দেন, না চাইলেও দেন। আমরা মায়ের পেট থেকে দুনিয়ায় আসব, আসার পরে কি খাবো, আমাদের খাবারের কোনো সন্ধান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আসার 6 মাস আগে আল্লাহ পাক আমাদের খাবার মজুদ করে রেখেছেন। এরপরে মনে করেন আমরা, আমাদের দাঁত ছিল না, আমরা চাই নাই, আপিল করি নাই, আল্লাহ দাঁত দিয়ে দিয়েছেন। এরপরে আমরা কথা বলতে পারতাম না, আমাদের রব আমাদেরকে কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে আমরা বিবেক ছিল না, আকল ছিল না, আগুন দেখলে আমরা ধরতাম, পানিতে ঝাঁপ দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে সেই বিবেক দিয়েছেন। একটা একটা করে আমরা যদি এভাবে খুঁজি, পৃথিবীর তাবৎ সম্পদ নেয়ামত দিয়ে তিনি ভরে রেখেছেন। তিনি তার শত্রুকেও দিয়েছেন, তিনি তার বন্ধুকেও দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন যে তোমরা আমার নির্দেশ অনুযায়ী দান করো। যদি করো, আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার রাহে আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি, নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তাহলে আমি তোমাদের নেয়ামত আরও বাড়িয়ে দেবো। কত বাড়িয়ে দেবো? অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন 10 গুণ, 20 গুণ, 70 গুণ, 70,000 গুণ পর্যন্ত আল্লাহ পাক বলছেন যে আমি বাড়িয়ে দেবো আমার নেয়ামত। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, নেমক হারাম হও, বেঈমান হও, তাহলে আমি আমার নেয়ামত থেকে তোমরা বঞ্চিত হবে, আমি তোমাদেরকে নেয়ামত থেকে বঞ্চিত করব। ইন্না আযাবি লাশাদীদ, শুধু দুনিয়াতেই নয়, কিয়ামতে তোমাদেরকে শক্ত আযাব দিব। ধন্যবাদ সম্মানিত আলোচক, সুন্দরভাবে আপনি দান করলে যে সম্পদ বাড়ায় এই বিষয়ে আলোচনা করতেছিলেন। তো একটি কথা আপনার খুব তন্ময় হয়ে শুনছিলাম যে একজন মানুষ পৃথিবীতে এসেছে তখন কিছু নিয়ে আসেনি। আবার আমরা যদি খেয়াল করি দেখবো যে পৃথিবী থেকে যখন আমরা চলে যাব তখন আমরা কিচ্ছু নিয়ে যাব না। একজন মহামনীষী তিনি বলেছিল, হ্যালো মাই সান, হোয়াই ইউ ক্রাই, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। হে বৎস, কেন কাঁদছো? কি হয়েছে তোমার? কি হারিয়েছে তুমি কাঁদছো? তোমার যা হারিয়েছে তা তো এখানেই হারিয়েছি, কারণ তুমি যখন এসেছিলে তখন কিছু নিয়ে আসোনি, এবং তুমি যখন চলে যাবে তখন কিছু নিয়ে যাবে না, খালি হাতেই যাবে। তোমার আজকে যা আছে গতকালকে তো একজনের ছিল, আগামীকালকে তা অন্য কারো হবে, পরিবর্তনই সংসারের নিয়ম। তাহলে বোঝা যায় যে আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে আল্লাহর রাহে খরচ করার জন্য। তো আমি যদি আমার সম্পদটাকে আল্লাহর রাহে খরচ করি, এটার হিসাব দিতে আমার সহজ হবে। আর যদি আল্লাহর পথ বাদ দিয়ে আমি বাতিল পথে আমার সম্পদটাকে ব্যয় করি, তাহলে সেই হারুন, কামাম, সাদ্দাত, ফেরাউনের মতো
আমার হাসর হবে, কারণ আমি আমার সম্পদটাকে সঠিক রাস্তায় আল্লাহর নির্দেশ মতো পথে আমি ব্যয় করিনি। তো সম্মানিত দর্শক শ্রোতা, চমৎকার আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আমি হযরত মাওলানা মোহাম্মদ হুসাইন বাহাদুর সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও দান করেছেন। তো সাহাবীরা দানের ব্যাপারে কিভাবে অগ্রগামী ছিলেন, এই বিষয়টা যদি আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে দানবীর ছিলেন, আমরা হাদিস থেকে শুনেছি। কিন্তু এর পরের স্থানেই সাহাবায়ে কেরামের দানের নমুনা। আমরা কালামে পাকের আয়াতের দিকে যদি লক্ষ্য করি, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন নাজিল হয়েছে যে তোমাদের সর্বোত্তম প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাহে দান না করবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কল্যাণ, পরিপূর্ণ সওয়াব লাভ করবে না। যখন এই আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীদের ভিতরে সবচাইতে ধনী ছিলেন, অর্থ সম্পদ ছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি বহু চিন্তা করে দেখলাম আমার সম্পদের ভিতরে বাইরুহা নামক যে বাগানটি কিংবা একটি কূপ, এই সম্পদটা ছিল মসজিদে নববীর সামনে। এই বাগানে আল্লাহ রসুল মাঝে মধ্যে আসতেন এবং এই কূপের পানি আল্লাহ রসুল পান করতেন, অত্যন্ত মিষ্টি পানি ছিল। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে এসে বলেন যে আমি আমার প্রিয় সম্পদের ভিতরে এই কূপটাই আমার প্রিয় সম্পদ, অতএব এই কূপটা আমি আল্লাহর রাহে দান করতে চাই। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কূপটা দানের ব্যাপারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে এটা তোমার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়দের ভিতরে তুমি দান করে দিতে পারো। যখনই আল্লাহ রসুল এই পরামর্শ দিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচাইতে তার সম্পদের প্রিয় যে সম্পদটি বাইরুহা নামক বাগান এবং সংলগ্ন কূপটি তিনি তার আত্মীয় স্বজন এবং চাচাতো ভাইদের ভিতরে দান করে দিলেন। তাহলে দেখলাম সাহাবীদের দানের নমুনা, তারা সবসময় দান করেছেন এবং সবচাইতে প্রিয় যে বস্তুটি এটাই তারা দান করার জন্য প্রতিযোগিতা করতেন। এবং এই দানের ব্যাপারে দান করা এমন একটা আমল, একটা ইবাদত যেটা স্বয়ং জান্নাতি মানুষের একটা চরিত্র। যেমন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়স ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক এখানে দানের ব্যাপারে বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আর্থিক স্বাবলম্ব, গরিবী হালত যে অবস্থায় আল্লাহ রাখেন, সবসময় কম হোক বেশি হোক দান সৎকার আমলটা করে এবং তাদের রাগকে, যখন ক্রোধ আসে এটাকে সে কন্ট্রোল করতে পারে, ক্রোধকে, এবং মানুষকে ক্ষমা করা। আর এই ধরনের মহসিন বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তো সাথে সাথে জান্নাতি মানুষের যে চরিত্র, দান করা, বেশি হোক কম হোক, সাথে সাথে রাগকে কন্ট্রোল করা। সম্মানিত হাজিরিন, মাহে রমজান এটা সবরের মাস, রাগ কন্ট্রোল করার একটা ট্রেনিং, যেহেতু এটা জান্নাতি মানুষের একটা চরিত্র। এবং রাগকে যারা কন্ট্রোল করে আল্লাহ পাক তাদেরকে নেয়ামত দান করেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন মূসা আলাইহিস সালাম তার জীবনে প্রায় ৩৫০০ কথোপকথন হয়েছে আল্লাহ পাকের সাথে। এর ভিতরে একদিন প্রশ্ন করেছিলেন, রব্বুল আলামিন আপনি আমাকে যে নবুয়তি দিয়েছেন, তাওরাত দিয়েছেন, কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আমাকে এই নেয়ামত দেওয়ার পিছনে কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মূসা, একদিন তুমি বাল্যকালে কিছু বকরির দেখাশোনা তুমি করতা। তো একদিন এই পালের ভিতর থেকে একটা বকরি যখন বাড়িতে সন্ধ্যার টাইমে নিয়ে যাও, এই টাইমে একটা বকরি পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে ছুটে চলছিল। আর মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হলেন। আমরা জানি যে পয়গম্বরদের ভিতরে মূসা আলাইহিস সালাম একটু গরম কিংবা একটু রাগ ছিলেন। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, মূসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে বকরিটাকে ধরতে পারলে একটি আছাড় দেওয়ার, যেহেতু তার রাগটা বেশি বেড়ে গিয়েছিল। কিন্তু না, আম্বিয়াদের চরিত্র, যখন তিনি বকরিটা ধরে ফেললেন তিনি তার রাগকে কন্ট্রোল করলেন এবং এই বকরিটা যে তার কাছে আল্লাহর আমানত, আল্লাহ পাকের নির্দেশ, সেই প্রাণীর প্রতি দয়া দেখালেন,
আল্লাহ বলেন, মুসা, তোমার এই আমলটা আমার পছন্দ হওয়ার কারণে তোমাকে আমি তাওরাত, নবুয়াতি এবং কালিমুল্লাহ এই উপাধি তোমাকে আমি দান করেছি। অতএব মাহে রমজানে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর দান সৎকা প্রবাহিত বাতাসের ন্যায় তারা এভাবে বৃদ্ধি করে দিতেন। মাহে রমজানে সাহাবীদের দানের নমুনা অনেক বৃদ্ধি এবং বেশি বেশি দান করতে আমাদের উচিত। সাহাবীদের সেই চরিত্র, সাহাবীদের সেই অভ্যাস, সাহাবীদের সেই নীতি অনুসরণ করে আমাদেরও মাহে রমজানে বেশি বেশি দান সৎকা করা। ধন্যবাদ সম্মানিত আলোচক। চমৎকার আলোচনা শুনতেছিলাম সাহাবায়ে আজমাইন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারাও দান সৎকা করতেন, সেই বিষয়ে আলোচনা শুনছিলাম। মহান রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের প্রিয় বস্তু, প্রিয় সম্পদ, ভালোবাসার সম্পদ থেকে তোমরা দান করো। অর্থাৎ দান আমরা অনেক সময় এমন করতে চাই যে যেটা চলে না, বিকায় না, যেটা ভালো না, টাকা যেটা সিরা টুটা ফাটা এটা দেই, কচকচা নোটটা পকেটে রেখে দেই, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যেটা প্রিয় বস্তু তোমার, সেই প্রিয় বস্তু থেকে তুমি দান করো। কারণ দান মানুষের মনটাকে প্রফুল্ল করে। দেখবেন একজন অভাবী মানুষকে যখন মানুষ কোনো প্রকারে কোনো কিছু দান করে, তার নিজের কাছে একটু প্রাউড ফিল হয়, একটু ভালো লাগা ভাব, একটা আত্মতৃপ্তি অনুভব হয় যে হ্যাঁ, আমি একটা মানুষকে এই জিনিসটা দিতে পেরেছি, উপকার করতে পেরেছি, তার কাছে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নির্দেশনা দিয়েছে তোমরা দান করো প্রিয় বস্তু থেকে। তাই আমরা একটু আগেও আমার বিজ্ঞ আলোচক রুহুল আমিন ফারুকী সাহেব আলোচনা করছিলেন, আসলে দান সৎকার আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আমরা একটি আলোচনা শুনছিলাম যে দান করলে ধন বাড়ে। আসলে বিষয়টা হলো, একটা বীজ যখন আমরা জমিনে ফেলে দিই, ফেলে দেওয়ার আগে আমরা মনে মনে চিন্তা করি এত সুন্দর বীজ আমি কাদার মধ্যে, মাটির মধ্যে ফেলে দিব, এটা মায়া করে কেউ যদি তার ঘরের মধ্যে লুকাইয়া রাখে, এই বীজটা 10 বছর থাকলে একটা বীজই থাকবো। কিন্তু একটু মায়া ত্যাগ করে ছোট্ট বীজ আমি যদি বালুর মধ্যে, সালির মধ্যে, মাটির মধ্যে, কাদার মধ্যে আমি যদি জমিনে ফেলে দেই, এই একটা বীজ থেকে একটি গাছ হবে, সেই গাছ থেকে আর অনেকগুলো গাছ হবে। এক একটা গাছের মাথায় একটা ধান যদি আমি ধরি, একটা ধান থেকে 10টা ধানের চারা হয়, 10টা ধান থেকে একটা ছড়া যদি হয়, 10টা ধানে 10টা ছড়া হলে একটা ধানে 100, একটা ছড়ায় যদি 100 ধান হয়, তাহলে 10টা ছড়ায় 1000 ধান। আমি এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করতে বাধ্য হবেন যে একটি ধান থেকে 1000 ধান আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় যদি আমি মায়া ত্যাগ করে শুধু জমিনে ফেলে দিই। ঠিক আমি আমার অর্থ সম্পদ যদি আমি গরিব মিসকিনদের কাছে দান করি, আর বিশেষ করে এই রমজান মাসে, তাহলে আমার এই দানটাও ওই রকম সম্পদের মতো, ফসলের মতো 1000 গুণ বৃদ্ধি করে আল্লাহ আমাকে ফিরিয়ে দিতে পারে। এই বিশ্বাস আমাদের রাখতে হবে, এই তাওয়াক্কুল আল্লাহর প্রতি আমাদের রাখতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, দীর্ঘ আলোচনা শুনতেছিলাম। আমাদের 2 জন মেহমান অনেক কষ্ট করে আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছে, হযরত মাওলানা রুহুল আমিন ফারুকী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ হুসাইন বাহাদুর সাহেব। তাদেরকে আমরা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা এবং সম্মানিত উপস্থাপক, আপনাকেও আমরা মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের সিঁড়ি বেয়ে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায় নেওয়ার পালা। দীর্ঘ সময় আপনারা আমাদের ফাল্গুনী টেলিভিশনের মাধ্যমে অনুষ্ঠান শুনতেছিলেন, দান সৎকার গুরুত্ব এবং ফজিলত। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।